হ্যালো এভরিওয়ান, আমি দিশা আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। তো আমি আগেই একটা ভিডিওতে লয়ার, অ্যাডভোকেট আর ব্যারিস্টার এই মধ্যে ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলের একদম নিচের দিকে চলে যান, ওখানে গিয়ে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আশা করি একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি বাংলায় খুব সুন্দরভাবে ব্রিফ করার চেষ্টা করি আপনাদেরকে, যাতে প্রত্যেকে আমার ভিডিও সুন্দরভাবে বুঝতে পারে এবং বুঝতে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এবং তারপরেও যদি কারোর কোনো বিষয় নিয়ে কোয়ারিজ থাকে, সমস্যা থাকে, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেরই রিপ্লাই দিই, আশা করি আপনার রিপ্লাইটাও আপনি পাবেন। আর যদি রিপ্লাইয়ের মাধ্যমে বলা সম্ভব না হয় তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দেবো। তো আজকে আমরা আলোচনা করব যে অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল আর অ্যাটর্নি জেনারেল এর মধ্যে ডিফারেন্স ঠিক কী আছে। তো অ্যাডভোকেট জেনারেল হচ্ছে যে স্টেটকে রিপ্রেজেন্ট করে কোর্টের কাছে। স্টেটের যত রকমের লিগাল সমস্যা থাকে অ্যাডভোকেট জেনারেল সেটাগুলোকে হ্যান্ডেল করে। অ্যাটর্নি জেনারেল ঠিক একই রূপায় সেন্ট্রালের যিনি সমস্ত লিগাল সমস্যাগুলোকে হ্যান্ডেল করেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য কোনো লিগাল সমস্যা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে কোর্টের কাছে রিপ্রেজেন্ট করা, তেনাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য থাকে সলিসিটর জেনারেল। তো আমি আশা করি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে আমাকে ফলো করে দেবেন। আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, প্লিজ ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন।